পেঁচিলি বলে কিছু শুনবো না। মাথায় রক্ত উঠে গেলে কিন্তু আমি কাউকে ছাড়ি না। না 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 চাচা, আমার বোর কথাই কিছু মনে করেন না। আসলে ওর মাথায় একটু বুদ্ধি কম তো। এই আমার বুদ্ধি কম মানে? ও তোমাকে মারলো আর ওকে তুমি ছেড়ে দিবা? ওর মুখে একটা লাথি মেরে হাত দুমড়ে ভেঙে দাও। হ্যাঁ আয় না মাত্তাই, তোর এই হাত দুটো ভেঙে গলায় ঝুলি দিব। মনে রাখিস কথাটা। আর 1 মাস টাইম দিলাম, এর মধ্যে তুই টাকা ম্যানেজ কর করে আমার দেরাই দিয়ে আয়। আর না হলে কিন্তু আমি আবার আসবো। এই চল সব। তোমার বাড়িতে এসে তোমার বোনকে তুললে যাবো বললো, আমাকে অপমান করলো, তাও তুমি কিছু বলতে পারলে না। আমি কি বলবো, আমার এসব মস্তান বস্তান দেখি ভয় লাগে। তোর যখন এতই ভয় তাহলে তুই বেঁচে আছিস কেন? তুই মরে যা, তোর মতো লোকের বাঁচার কোনো অধিকার নাই। সোনালি, সব সময় তুমি আমাকে মরার কথা বলো, দেখবা তোমার এই বদদুয়ার কারণে আমি একদিন সত্যি সত্যি মরে যাব। সেদিন দেখবা পস্তাবা, কিন্তু আমি আর ফিরে আসবো না। হিরো না জিরো, হিরো না জিরো। সাহেব, এ সাহেব, বাইরে বেরাও। কিরে রাশিদ, তুই এখানে হঠাৎ? তুমি কি মুখে সুপারি ভরে রেখেছো নাকি? সুদাও সুদাও তোমার ভাইকে। তোমার ভাই কিসের লেগে ফসলের ভাগ কম দিয়েছে? হিরো না জিরো। ছোট ভাই কি বলবো। আসসালামু আলাইকুম ভাই। এই বলছিলাম, আমাকে ফসলের ভাগ কম দিলি যে? আমার জমি আমার ফসল, তুই যেরকম কাজ করেছিস সেরকম মজুরি পেয়েছিস। ও ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। কিছু বলবো তো পালাচ্ছো যে? ভয় একবারে মরে যাচ্ছি। হিরো না জিরো। কিন্তু ভাই, ওই জমি তোর একা হবে কেনে? আব্বা মারা যাওয়ার পর আমরা দুজনেই তো এই জমির সমান সমান ভাগ পাবো, তাই না? এই চুপ! আব্বা মরার আগে এই সমস্ত জমি আমার নামে লিখে দিয়ে গেছিল, তাই এই সমস্ত জমি এখন আমার। আমি আগে কাগজপত্র খুঁজে পেয়েছিলাম না, তার লেগে আমি তোকে কিছু বলিনি, তাই সমান সমান ভাগ দিয়েছি। কিন্তু এখন কাগজপত্র সব আমার কাছে ঠিকঠাক আছে, তাই এখন থেকে তুই যেরকম পরিশ্রম করবি সেরকম ফসল পাবি। এখন যা এখান থেকে, আমার সময় নষ্ট করিসনি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। চলো সোনালি, চলো। এই কোথায় যাবে? শোনো সাহেব, একদম ফালতু কথা বলবা না। আমার শ্বশুর আব্বা তোমাকে এই জমি কোনোদিনই লিখে দিয়ে যায়নি। আমার স্বামীকে বোকা পেয়ে তুমি এখন ঠকিলিয়ে ধান্দা করছো। এই সোনালি বেঁচে থাকতে এটা